মর্নিং এভরিওয়ান। তো সকালবেলাও অফিস বেরিয়ে গেছে আর ও ছাতুর শরবত খেয়ে গেছে। আর এই ছাতুটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর আমাদের বাড়ির ছাতুটা খুবই ভালো খেতে। এখানকার ছাতুটা না কেমন জানি খেতে, তার জন্য এবার বাবাকে বলেছিলাম যে আমার জন্য ছাতু একদম ভাঙিয়ে যে ছোলার ছাতুটা হয় ভালো যেটা, সেটা নিয়ে আসতে। তো বাবা ওটাই নিয়ে এসেছিলো, আমি ওটা 1 কেজি মতো নিয়ে এসেছি। ওটা দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে, তার জন্য চুলটা খুলেছি। এখন তেলটা লাগাবো, তাই তো তেল লাগাবো। তেল লাগানোর পর আমি তো শ্যাম্পু করি, তারপর যে জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় আছে ওগুলো আমি মেশিনে দেব, ওগুলো কাচতে হবে। আর ঘর ঝাড়ু পোছা ওগুলো তো করে নেব। তারপর আমি পুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো। আমার আর কোথাও থেকে আসার পর না এই প্রবলেমটা হয়ে যায়, মানে যেদিন আসি তার পরের দিন আমার অনেক কাজ থাকে। এটা তোমাদের সবারই থাকে, মানে এটা ওটা গোছানো, ঘরটাকে সে আগের মতো আগের জায়গায় ফিরিয়ে আনা, তো ওইটা নিয়েই মানে। শ্যাম্পু তো করে নিয়েছি, কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে আমি আজকে তেল দিতেই পারিনি, কিন্তু আমার শ্যাম্পু করতেই হতো। চুল এত নোংরা হয়ে গেছিলো যে শ্যাম্পুটাই করে নিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন জাস্ট বসেছি, রেস্ট করব, একটু ব্লগ ফ্লগ এডিট করব। ওই যে সূর্য অস্ত যাচ্ছে। আর আজকে পাহাড়টা এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, যে পাহাড়টা আবছা আবছা দেখা যাচ্ছে। সন্ধেটা দিয়ে দিয়েছি আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, জানি না কেন। এখন একটু জাস্ট চা বানাবো আর খাবো। আচ্ছা তোমরা কে কে বলো তো আমার মতো এরকম মাকাই বাড়ি টি খাও? আমি লিকার চা যখনই খাই তখন মাকাই বাড়ি টিটাই খাই। তোমরা? কিছুই না, জাস্ট জলটাকে ফুটাই, তার মধ্যে গুড়টাকে দিই, ফুটে গেলে এই চা পাতাটা দিয়ে দিই, দিয়ে একটা ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিই আর গ্যাসটাকে অফ। 5 মিনিটের জন্য চাটাকে ঢেকে রেখেছি। 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই চাটা রেডি হয়ে যায়। আমি আমার চা নিয়ে বসে গেছি। ও আসা অব্দি ভেবেছিলাম ওয়েট করব, কিন্তু ওর আসতে একটু লেট হবে। তো আর ডিম এনেছি, ওদিকে রাখা আছে ফুল এনেছি কালকের জন্য। তো আমি রেডি হয়ে গেছি আর এখন যাব মার্কেটে। মার্কেটে আমাদের কিছু কেনাকাটি করার আছে, ওই কিছু সবজি টুকটাক। আমরা এখন দেশি মোমোসে চলে এসেছি আর একটা হোয়াইট সস পাস্তা আর একটা বাটারস্কচ শেক অর্ডার করেছি। তো ওটাই এখন খাবো, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। ভালো হবে এগুলো? হ্যাঁ, লাল হবে। বাজার নিয়ে এসেছি, এখানে একটা লাউ আর একটু ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা এঁচোড়। জানি না এঁচোড়টা কতটা কেটে উঠতে পারবো, বাট তাও নিয়ে নিয়েছি। আর এখানে অল্প কিছু ভেন্ডিও নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে যেহেতু ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি সকাল থেকে। এই যে মামনি আর বাপিরা চলে এসছে। ওরা ভোরবেলায় ঢুকেছিল বলে আমি ভিডিও করতে পারিনি। এখন বসে বসে সবাই গল্প করছে। কোথায় যাচ্ছ? আমি এখন বাজারে যাব। এই তো আসলা, আবার এখন বাজারে? এত কি হয়েছে? আমার ঠাকুরের জন্য দুটো কলা লাগবে, কলা আনতে যাব। আর এখন বসে আছি আর এখানে সবাই মিলে টিভিতে আমার ব্লগগুলো চালানো হয়েছে, ওগুলোই দেখছি। এই যে ব্লগ, আর এই টিভিতে ব্লগ দেখতে সত্যি খুব ভালো লাগে। তো আমরা এখন সবাই মিলে ওটাই দেখছি আর enjoy। এখানে এতগুলো চেন এনেছে মামনি, সব চেন্নাই থেকে। ওরা ভেলোরে গেছিল ডাক্তার দেখাতে, তো সেখান থেকে এই চেনগুলো নিয়ে এসছে। তো আমি এইটাই, আমার এটা ভালো লাগলো, তো আমি এটাই নিলাম। বেশ শাড়ি ঠাড়ির সাথে পরা যাবে। দাও 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 টাটা। ওরা খেয়ে নিচ্ছে এখন সকালের খাবার, আমি একটু পরে খাবো। দুধ আর মুসুলি খাচ্ছে। আমি যেহেতু কাঁঠাল কাটতে পারি না, তার জন্য আমাদের কাঁঠালটা খাওয়াও হয় না। আর আজকে জানতাম যে মামনি বাপি ওরা আসবে, তার জন্য আমরা কি করেছিলাম, কালকেই কাঁঠালটা কিনে রেখেছিলাম। তো আজকে মামনি সেই কাঁঠালটা কাটছে। এই যে মামনি এখন কাঁঠাল কাটতে বসে গেছে। আজকে হবে এঁচোড় আর আলুর তরকারি। এসেই আজকে তোমাকে কাঁঠাল কাটতে হচ্ছে, কেমন লাগছে? কেমন ভালোই লাগছে, কিন্তু কাঁঠাল আমার বাড়ির গাছের কাঁঠাল, আমি লোকে দেই যে নাও তুমি খাও, লোকে দেই ধরে ধরে, আরে 20 টাকার কাঁঠাল।
স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি স্নানটা করে নিয়েছি। আর কালকে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।